গাছের পাতায় হঠাৎ কালো দাগ, গাছের গোড়ায় পচন, নতুন পাতা বেরোতেই শুকিয়ে যাচ্ছে, তাহলে খুব সম্ভবত আপনার গাছে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি কি ব্যবহার করবেন? কেমিক্যাল ফাঙ্গিসাইড নাকি অর্গানিক সলিউশন যেমন ট্রাইকোডার্মা? আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে বোঝাবো কোনটা কি, কিভাবে কাজ করে, আর আপনার গাছের জন্য কোনটা সেরা। ফাঙ্গিসাইড কি? প্রথমে খুব সহজভাবে বুঝে নিই। ফাঙ্গিসাইড হলো এমন একটা উপাদান যা গাছের ফাঙ্গাস বা ছত্রাকজনিত রোগকে মেরে ফেলে বা বাড়তে বাধা দেয়। এগুলো মূলত দু ধরনের হয়, কেমিক্যাল ফাঙ্গিসাইড আর অর্গানিক অথবা বায়োলজিক্যাল ফাঙ্গিসাইড। প্রথমে আলোচনা করি কেমিক্যাল ফাঙ্গিসাইড নিয়ে। কেমিক্যাল ফাঙ্গিসাইডের কমন এক্সাম্পল সাফ, ইন্ডোফিল M45, রিডোমিল গোল্ড, ইনফিনিটো। এবার আসি এদের উপাদান এবং কাজ নিয়ে। ইন্ডোফিল M45 এর মধ্যে শুধুই রয়েছে ম্যানকোজেব 75% WP। এই ম্যানকোজেব কম্পোজিশনের ফাঙ্গিসাইডগুলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, গাছের ওপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। আর সিনজেন্টার রিডোমিল গোল্ড, এটার মধ্যে রয়েছে মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব। তার মানে যেখানে মেটালাক্সিল সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, ম্যানকোজেব কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ দুটোই একসাথে এটার মধ্যে রয়েছে। সিস্টেমেটিক ফাঙ্গিসাইড অ্যাকচুয়ালি গাছের ভিতরে ঢুকে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড ম্যানকোজেব গাছের ওপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। তাহলে তুলনায় কোথাও বোঝা গেল রিডোমিল গোল্ড বা এই ধরনের সিস্টেমেটিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দুটোর মিশ্রণ হিসাবে যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে কাজ একটু বেটার হওয়ার সম্ভাবনা। একইভাবে ইনফিনিটো, তার মধ্যে রয়েছে প্রোপামোকার্ভ প্লাস ফ্লুওপিকোলাইড। এই ফাঙ্গিসাইডটা মূলত রুট রট, ডাউনি মিলডিউ এর জন্য খুব এফেক্টিভ। সবশেষে সাফের কথা। আগেই বলেছি সাফের মধ্যে রয়েছে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব, ডুয়েল অ্যাকশন, অর্থাৎ সিস্টেম্যাটিক এবং প্রোটেক্টিভ বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এই সব ধরনের কেমিক্যাল ফাঙ্গিসাইডের ইন জেনারেল অ্যাডভান্টেজেসগুলো হলো এরকম: খুব দ্রুত কাজ করে, সিভিয়ার ইনফেকশানে লাইফ সেভ করে, আর প্রেডিক্টেবল রেজাল্ট দেয়। ডিসঅ্যাডভান্টেজ কি? বেশি ব্যবহার করলে সয়েল ড্যামেজ হতে পারে, বেনিফিশিয়াল মাইক্রোবস এমনিতেই কিছু মারা যায়, আর সবথেকে ক্ষতিকারক যেটা হয় বেশি ব্যবহার করলে এই ওষুধটার একটা রেজিস্ট্যান্স গাছের মধ্যে সৃষ্টি হয়, ফলে এই ওষুধটার পরে কাজ করতে চায় না। এবার ইউসেজ টিপ। কেমিক্যাল ফাঙ্গিসাইড সবসময় ইমার্জেন্সি সিচুয়েশন অথবা হেভি ইনফেকশন হলে ব্যবহার করাই ভালো। এবার আমরা আসবো অর্গানিক ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা, যেখানে মূলত ট্রাইকোডার্মা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলেছি যে ট্রাইকোডার্মা অর্গানিক বা বায়োলজিক্যাল ফাঙ্গিসাইড। ট্রাইকোডার্মার দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, ট্রাইকোডার্মা ভিরাইড, ট্রাইকোডার্মা হার্জিয়ানাম। এটা আসলে কি? আসলে এটা কোনো কেমিক্যাল না, এটা একটা বেনিফিশিয়াল ফাঙ্গাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা ভালো ফাঙ্গাস যা খারাপ ফাঙ্গাসকে ধ্বংস করে। কিভাবে কাজ করে না, মাটির মধ্যে থাকা বা গাছের মধ্যে ঢুকে পড়া প্যাথোজেন ফাঙ্গাসগুলোকে অ্যাটাক করে, রুট জোন প্রোটেক্ট করে, আর প্ল্যান্ট ইমিউনিটি বাড়ায়। অ্যাডভান্টেজেস কি? না, সম্পূর্ণ সেফ, সয়েল হেলথ ইমপ্রুভ হয়, আর লং টার্ম প্রোটেকশন দিতে থাকে গাছকে। ডিসঅ্যাডভান্টেজ কি? না, এদের কাজ সবসময়ের জন্যই একটু স্লো, সিভিয়ার ইনফেকশনে এদের কাজের প্রখরতা অনেকটাই কম। ইউসেজ টিপ। তাই ট্রাইকোডার্মা ব্যবহার করুন প্রিভেন্টিভ মেজার হিসেবে সয়েল ট্রিটমেন্টে, বনসাই রিপোর্টিংয়ের সময়। তাহলে এবার কেমিক্যাল ভার্সেস অর্গানিক কম্প্যারিজন। চলুন খুব সহজভাবে একটা কম্পেয়ার করি। কেমিক্যাল ফাঙ্গিসাইড ফার্স্ট অ্যাকশন হয়, ইমার্জেন্সি সলিউশন হয়, কিন্তু অর্গানিক বা বায়োলজিক্যাল ফাঙ্গিসাইডের ক্ষেত্রে স্লো হয় কিন্তু সাস্টেনেবল এবং লং টার্ম প্রোটেকশন আমরা পেয়ে থাকি। এবার ফাইনাল সাজেশন, আমার পার্সোনাল রেকমেন্ডেশন, রেগুলার কেয়ারে ইউজ করুন ট্রাইকোডার্মা, যে কোনো একটা ভ্যারিয়েন্ট। প্রবলেম হলে ইউজ করুন কেমিক্যাল ফাঙ্গিসাইড। মানে প্রিভেনশন আসুক অর্গ্যানিকের হাত ধরে, আর কিওর হোক কেমিক্যালের হাত। আর সবশেষে বলি, গাছকে সুস্থ রাখতে শুধু মেডিসিন নয়, সঠিক ওয়াটারিং, এয়ার ফ্লো, সানলাইট এগুলো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দেবেন, গার্ডেনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখুন মিস্টার বংসাই এরকম আরও ভিডিও পেতে। আর আপনার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করুন বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন।
ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।